বগুড়া ৬ আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন আজ। এ বিষয়ে আরো আপডেট জানবো আমার সহকর্মী ফরহাদুজ্জামান শাহীর কাছ থেকে। শাহী, জানাবেন বিস্তারিত, আসলে আজকে কি কি কর্মসূচি রয়েছে? আসলে তফসিল অনুসারে আজকে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন সেই মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার তিনি এই সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের যে সম্মেলন কক্ষ, এই সম্মেলন কক্ষেই কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মোট ৩ জন প্রার্থী এবারে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে বিএনপির প্রার্থী ছিলেন রেজাউল করিম বাদশা, তাছাড়া জামাতের প্রার্থী ছিলেন আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রার্থী হয়েছিলেন। ৩ জনের মনোনয়নপত্রই যাচাই বাছাই হয়েছে এবং ৩ জনের মনোনয়নপত্রই কিন্তু রিটার্নিং কর্মকর্তা তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈধ ঘোষণা করেছেন। তারপরে আমরা সেই ৩ প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে উপনির্বাচন, এবারের উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুষ্ঠু একটা নির্বাচন হবে, এরকমটাই তারা প্রত্যাশা করছেন। আর তফসিল অনুসারে কিন্তু আগামী 14 তারিখে এই ৩ জন প্রার্থী যে কেউ কিন্তু তারা মনোনয়নপত্র প্রত্যাহার করার একটা দিন নির্ধারণ করা আছে। তারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন যে কেউ। আর যেহেতু সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, সেই হিসেবে আসলে আপিলের কোনো প্রয়োজন পড়ছে না। 15 তারিখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে, তারপরেই প্রচার প্রচারণা শুরু হবে এবং আগামী মাসের 9 তারিখ অর্থাৎ 9 এপ্রিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বগুড়া 6 সদর আসনের এই শূন্য সংসদীয়। অনেক ধন্যবাদ আপনাকে ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে।